প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। বলতেছি বহু নবী রাসূল প্রেরণ করেছেন এবং সকল নবীগণকে কিতাব সহকারে প্রেরণ করেছেন, ঠিক কি না? তো কোন কিতাব নিয়ে রব্বুল আলামিন পৃথিবীর বাসীর সাথে চ্যালেঞ্জ করেন নাই। এমনই একটা কিতাব নিয়ে আল্লাহ পাক বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, যে কিতাবটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনে পাক নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করলেন কেন? আল্লাহ তো ইনজিল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, বাইবেল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আল্লাহ বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কারণটা কি? কারণটা হলো এই মহাগ্রন্থ আল কোরআন এটা এমন একজন নবীর উপর অবতীর্ণ হয়েছে যিনি কোনো নির্দিষ্ট গোত্রের নবী না, নির্দিষ্ট ব্যক্তির নবী না, তিনি কুল কায়নাতের রহমত, যিনি সমস্ত নবীগণের নবী। ওনার একটা উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। সত্য নবীর উপর সত্য কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন বিধায় এই কোরআনে পাক নিয়ে আল্লাহ বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন যে রাসূলের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একটাই কিতাব পৃথিবীর জমিনে রয়েছে যেটা একজন হাফেজে কোরআনের মাধ্যমে ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করা সম্ভব হয়, ঠিক না বিধি? আপনি দেখান, পুরাটা কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরেন, কয়েকটা দেশ ঘুরেন, বাইবেল মুখস্থ করা লোক একটা দেখাতে পারবেন না, ইনজিল মুখস্থ করা একটা লোক আপনি দেখাতে পারবেন না। একটু আগে আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে ওনার পরিবারের মধ্যেই প্রায় 25 জন কোরআনের হাফেজ, 27 জন কোরআনের হাফেজ। তাহলে চিন্তা করেন তো, কয়েকটা দেশ ঘুরেও বাইবেল মুখস্থ করা একটা লোক খুঁজে পাওয়া যায় না, ইনজিল মুখস্থ করা লোক একটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটা মহল্লা ঘুরে দেখেন 20-30 জন কোরআনের হাফেজ পাওয়া যায়, ঠিক না ঠিক? অথচ দেখেন 6666 আয়াতে কারিমা, এই কিতাব কানা সিনার মধ্যে ধারণ করা, এটা কি একটুখানি কথা? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি কত দয়াবান। মহাগ্রন্থ আল কোরআন যেটা নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন বিশ্ববাসীর সঙ্গে, এই কোরআনটাই একজন হাফেজে কোরআনের দ্বারা ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে আমিন বলবেন না? আমিন।